नमस्कार बंधुरा आबारो तुम्हादेर आमादेर रान्नाघरे स्वागत। आजके देखছো सयाबिनेर तरकारी बानिয়েছি एकदम मांसेर मतो करे। এটা আমাদের অনেক সময় মাংসও বলে আমরা বাচ্চাদের খাওয়াই। তো সয়াবিনটা কিভাবে মাংসের মতো রান্না করলাম সেটা একটু স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখে নাও। প্রথমে নরমাল জলে আমি সয়াবিনটাকে অল্প একটু ভিজিয়ে রাখলাম। তোমরা উষ্ণ গরম জলেও ভেজাতে পারো, কিন্তু খুব বেশি এটাকে ভেজানোর দরকার নেই। 4 ভাগের 3.5 ভাগের মতো এটা ভেজাবে, যাতে একটু শক্ত থাকে। না হলে তরকারিতে ফুটলে একদমই সয়াবিনটা একদমই ভ্যাত ভ্যাত করবে, অতটা ভালো হবে না। তো কেটে রাখা আলুগুলো আমি ফার্স্টে সরষের তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আলু খুব বেশি দেব না, আমি অল্প আলু দিচ্ছি। তোমরা তোমাদের চয়েস অনুযায়ী আলু দিও। আলুটা খানিকটা লাল লাল করে ভেজে নেওয়ার পর সয়াবিনগুলো জল থেকে তুলে আমি জলটা চিপে রেখে তেলের ওপর দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তো সয়াবিন আমি পুরোটাই দিচ্ছি, যতটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব, নিয়ে ভালো করে এটা ভেজে নেব। যখন বাড়িতে মাছ মাংস না থাকে তখন চিন্তা হয় যে আজকে কী রেসিপি বাড়িতে বানালে, কী খাবার বানালে সবাইয়ের এক নিমিষে ভাত উড়ে যাবে। তো সয়াবিনটাকে এইভাবে তোমরা চটপট বাড়িতে থাকলে বানিয়ে নাও। তো 2টো টমেটো দিলাম আর 2টো পেঁয়াজ দিলাম, দিয়ে আরও ভালো করে আমি সয়াবিনটাকে টমেটো পেঁয়াজ দিয়ে ভেজে কষে নেব। এর সঙ্গে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যাতে ভাজার সময় নুনটা সব জায়গায় ভালোভাবে লাগে। তো দেখো নেড়ে চেড়ে আমি ভালো করে নুন দিয়ে দিচ্ছি। তো হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নেব। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দেব কিছুটা আদা রসুন বাটা। এই রেসিপিটার সয়াবিনের তরকারিটা আজকে দুপুরে এমনভাবে বানাবো আমি ভেবেই রেখেছি, যাতে গরম ভাতে খেলে আর কোনো কিছুর দরকার না পড়ে। এরপর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। এতে এই সয়াবিন তোমরা অনেক ধরনের সবজি দিয়েও বানাতে পারো। তো গুঁড়ো লঙ্কাটা দিয়ে ভালো করে কষা কষা টাইপের করে নিয়েছি। নিয়ে আমি এতে হালকা পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরে, মৌরি, চন্দনী গুঁড়ো একদিকে, আর একটু ধনে গুঁড়ো দিয়ে আরও ভালো করে এটা আমি কষে নেব। আমি যেমনভাবে এই সয়াবিন তরকারি করছি তোমরা প্লিজ দেখে সেইভাবেই করো। একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো খাটার দরকার নেই বেশি, অথচ খেতে মারাত্মক ভালো হয়। তো প্রথমে একটু জল দিয়ে ভালো করে কষে নিলাম। দেখো জল দিয়ে পুরো একদম জল শুকনো হয়ে গেছে, কষে নিয়েছি। এরপর আমি এটা পুরোপুরি জল দিয়ে দেব, কিন্তু জলটা মিডিয়াম দেব, যেহেতু আমার একবার হালকা জল দিয়ে হলেও কষা আছে। তো এই ধরনের পরিমাণে জল দেব। তোমরা চাইলে এতে ধনেপাতা অ্যাড করতেই পারো, সেটা তোমাদের চয়েসের। আমি ধনেপাতাটা দিলাম না। তো দেখো তরকারিটা ফুটে এসছে, আর একটু ঝোল কমলে, এখন একটু জল জল আছে, আর একটু এটা ফুটলে তারপর আমি নামাবো। পুরো একদম মাখা মাখা করে নামাবো। এর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো সয়াবিনের তরকারি আমার হয়ে এসছে। এরপর আমি গরম মশলা ছড়িয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। তো গরম মশলা আমার ছড়ানো হয়েই গেল। তো দেখো ফাইনালি আমার সয়াবিনের তরকারি রেডি। কি দেখো পুরো একদম মাংসের তরকারির মতো দেখতে লাগছে না? তেমন সুন্দর গন্ধও বেরাচ্ছে। তো এই ছিল আমার আজকে সয়াবিনের রেসিপির ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না। আর কোন কোন রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, টাটা।